কেশপুরে বিজেপি কর্মী নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, পরিবারের পাশে হিরণ। 2016 সালে কেশপুর ব্লকের অন্তর্গত 15 নম্বর অঞ্চলে বিশ্বনাথপুরে বিজেপি কর্মী বিনয় মান্ডিকে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে শাসক দলের নেতাকর্মীরা ডেকে নিয়ে যান। তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে, এমনই অভিযোগ পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। 2016 থেকে 2024 সালের মে মাসের 10 তারিখ হয়ে গেলেও বাড়ি ফেরেনি বিনয়। লোকসভা নির্বাচনের প্রচারে এসে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওই পরিবারের সাথে গিয়ে কথা বলেন। নিখোঁজ বিজেপি কর্মী শ্রীমতী মান্ডি বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। হিরণ আশ্বাস দিয়েছে রাজনীতি ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি। প্রয়োজনে এই এফআইআর নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন, কেশপুর এই সন্ত্রাসের কথা কি বলছেন? জেনে রাখুন, কেশপুরে কোনো সন্ত্রাস হবে না। হিরণ এসে গেছে কেশপুরে। কোনো কর্মীকে মার্ডার করা তো দূরের কথা, গায়ে হাত দিয়ে দেখান না, তারপর বুঝে নেব। এদিন 15 নম্বর অঞ্চলে বিশ্বনাথপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এই দিনে প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজবেন্ডের সাথে কি হয়েছিল? কেউ তো ঘর থেকে নিয়ে গেছে, তার এখনো পর্যন্ত নিখোঁজ পাওয়া যায়নি। কারা কারা নিয়ে গেছিল? কারা? তৃণমূল কি কি জন্য আনতে আসলো? ওই সিপিএম কথা, সিপিএম থেকে বিজেপি মেরে দিয়েছে তাকে। এখনো পর্যন্ত খোঁজ করেনি পুলিশ, কোনো তদন্ত করেনি এখনো পর্যন্ত। এখন তারা তো বলতেছে দেখছি দেখছি, এখনো পর্যন্ত এখনো খোঁজ করেনি, এখনো আসেনি পুলিশ। এই কদিন আসছিল, ফটো তুলে নিয়ে গেল, কিছুই জিজ্ঞাসা করে না, চলে গেল। অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ, থানায় কোর্টে অভিযোগ জানা হয়েছে, এখনো পর্যন্ত খোঁজ নেই। শ্রীমতী মান্ডি 15 নম্বর অঞ্চলেতে এখানে মধ্যাহ্ন ভোজনে এসেছিলাম। এসে শুনলাম পাড়ার লোকেরা বলছে, দাদা আপনি আসার আগে দুদিক থেকে বোম মারছিল, যাতে এই বাড়ি থেকে আমি ঢুকতে না পাই। হ্যাঁ, পুলিশ পাশে দাঁড়িয়েছিল। এই সন্ত্রাসের কথা বলছেন আপনি, মাননীয় সাংসদ, অভিনেতা সাংসদ, আপনি এই সন্ত্রাসের কথা বলছেন যে আপনি হিরণকে বোম মেরে আটকাবেন? দম থাকে আটকে দেখান। আমার নামে হিরণ। বাংলার মানুষ দেখবে, কেশপুরের মানুষ দেখছে, গত 10 বছর ধরে দেখেছে। ঘাটাল লোকসভার মানুষও জানে, বাংলার মানুষ জানতো না, বাংলা মানুষ যাবে। আপনি বন্দুক বোম আমাদের এই বোনের স্বামীকে হত্যা করেন, শ্রাবণী ধারা তার হাজব্যান্ডকে ঝুলিয়ে দিয়েছেন, সুশীল ধারাকে, অনেক কিছু করেছেন। বাংলার মানুষ জানে না, আপনার এই হত্যার কাহিনীর লীলা জানে না। এবার আস্তে আস্তে জেনেছে, একটু একটু করে জেনেছে আপনার খুনের পরিকল্পনা 10 থেকে 20 তারিখের মধ্যে। আপনি কারো গায়ে হাত দিয়ে দেখান, আজ তো বোম মারছিলেন, বোম ফেলছিলেন আমি আসবার আগে, কারো গায়ে হাত দিয়ে দেখান, দেখুন কত দম আছে আপনার। এখানে এসছি আজকে কেশপুরেতে। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, আমি ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই বলো না। এই সাংসদ, তৃণমূল অভিনেতা সাংসদ, যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে, যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন। আমি এখানে এসে আজকে দেখলাম যে আমার এই শ্রীমতী মান্ডি, আমার এই বোন, এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি, 2016-তে সন্ধ্যে 7টার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কি করেছে, কোথায় পুঁতে রেখে দিয়েছে, কি করেছে, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। 2016, এটা 2024, পুলিশ কোনো তদন্ত করেনি। 8 বছর এফআইআর পড়ে রয়েছে, কোনো তদন্ত এগোয়নি, কিচ্ছু হয়নি। এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের। এবং সেই একই পরিকল্পনা উনি বলছেন যে 2024-এর 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন। বিজেপি কি ভয় পাচ্ছে শাসক দল কেশপুরে? আমি ওইসব রাজনৈতিক কথাতে যাবই না। আমার একটাই কথা, অভিনেতা সাংসদ, আপনি যেটা করেছেন গত 10 বছরে, এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন। এটা কোনো রাজনীতির ভাষা নয়, কোনো রাজনীতির বদলা তাও নয়। আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি, আমি আজ অবধি একটা প্রতিশ্রুতি দিইনি, একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব, যে 8 বছর পুলিশ কী করছে। 8 বছর ধরে এই অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে 2016-তে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে, আদালতের কাছে এটা তদন্ত করতে হবে। এই জিতি হারি ওসব ভুলে যান, জেতা হারা, সাংসদ হওয়া না হওয়া, বিজেপি করা, ওসব তো অন্য রাজনীতির প্রসঙ্গ। এটা আমার সমাজের প্রসঙ্গ, আমার সমাজের বোন, একটা তার মেয়ে। যদি এদের নিরাপত্তা না দেয়, কী নিরাপত্তা দেবো আমরা? কিসের জন্য রাজনীতি করছি, কিসের জন্য মাঠে নেমেছি আমরা, ভোটের লড়াইতে নেমেছি? যদি এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি, কিসের লড়াই?
আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।